নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকল দর্শকবৃন্দ শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। প্রিয় দর্শক, কালকের বাংলাদেশের 11 সদস্যের একটি প্রতিনিধি দল ভারতবর্ষে আসে এবং তারা ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া ও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৌরোহিত্যে 1996 সালে 12ই ডিসেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ফারাক্কা ব্যারেজের মাধ্যমে কত শতাংশ জল বাংলাদেশে পৌঁছাবে তার ভিত্তিতে এবছর চলতি বছরের ডিসেম্বরের 12 তারিখেই শেষ হচ্ছে সেই 30 বছরের সময়সীমা। তার আগেই এলো বাংলাদেশের প্রতিনিধি দল। এই জল কতটা বন্টন হচ্ছে সঠিকভাবে বাংলাদেশ পাচ্ছে কিনা সেগুলো খতিয়ে দেখার জন্য। তারা খতিয়ে দেখে যেটা ওই প্রতিনিধি দলের বক্তব্য যে বর্ষায় যে জল যোগান থাকে নদীতে তার অনুসারে বাংলাদেশ জল পায়, ভারতবর্ষ সেই জল পায়। কিন্তু গ্রীষ্মের মরশুম শুরু হয়ে গেছে, এখন নদীর প্রবাহ বা জলের পরিমাণ কম রয়েছে। সেই কারণে যে পরিমাণ জল বাংলাদেশে পাওয়ার কথা বর্তমানে সেই পরিমাণ জল কিন্তু বাংলাদেশকে দেওয়া হচ্ছে এবং ভারতবর্ষ সেই জলও পাচ্ছে। কিন্তু এই যে জলবন্টন চুক্তি নিয়ে যে ধরনের মন্তব্য আসে বাংলাদেশ থেকে, যে ভারতবর্ষ দাদাগিরি দেখিয়ে বেশি জলটা তাদের হুগলি ও ভাগীরথী নদীর মাধ্যমে দিচ্ছে এবং পদ্মা নদীতে কম জল সরবরাহ করছে, এই যে গুজব ছড়িয়ে দুই দেশের মধ্যে একটা অস্থির এবং অস্থিতিশীল সম্পর্ককে তৈরি করার একটা মরিয়া চেষ্টা, এটা অনেক দিন আগে থেকেই চলছে, এখনও এটা জারি রয়েছে। যেভাবে কুৎসা ভারত সম্পর্কে কটু মন্তব্য, বিরূপ মন্তব্য করে যেন এক প্রকার স্বার্থন্বেষী মানুষ কিছু একটা স্বার্থ কায়েম করতে চায়, তাদের যেন এইরকম একটা ধারণা তৈরি হয়েছে। এই ভারত কম জল দিচ্ছে, ভারত এই চুক্তি মানছে না, ভারত দাদাগিরি দেখিয়ে এই ফারাক্কা ব্যারেজকে ভেঙে ফেলা হোক, আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করা হোক, এই রকম বিবিধ রকমের মন্তব্য করে ভারতকে যেন একটা খেপিয়ে তোলার প্রয়াস চলছে। ঠিক এই গত 5ই আগস্টের পরে যেভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের যে সকল উপদেষ্টা, গজিয়ে ওঠা উপদেষ্টা, সমন্বয়করা, এরা যেভাবে ভারত বিদ্বেষী একের পর এক মন্তব্য করে ভারতবর্ষের একটা ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, কিভাবে ভারতবর্ষকে বিব্রত করা যায়, ভারতবর্ষকে ভুল পথে চালনা করা যায়, তার একটা প্রয়াস কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এর নবতম সংযোজন হচ্ছে এই জলবন্টন চুক্তি। বাংলাদেশে বসে কোনো রকম কিছু তদন্ত প্রক্রিয়া বা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ না করে ভারত সম্পর্কে বিদ্বেষ মন্তব্য করা এক প্রকার যেন একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে কিছু ব্যক্তির। এতে তাদের কিসের স্বার্থ সিদ্ধি হয় সেটা তারাই বলতে পারবেন। কিন্তু তাদের যে প্রধান উপদেষ্টা কিন্তু কি প্রকাশ হলো, প্রতিনিধি দল কি বললেন, যে 11 জন প্রতিনিধি দল ভারতবর্ষে এলেন, তারা ভারতবর্ষ ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করলেন, জলের প্রবাহটাকে তারা মাপলেন এবং সেই অনুসারে তারা যেটা কালকের সাংবাদিক সম্মেলনে ব্রিফিংয়ে বলেছেন যে ভারতবর্ষ যে জলটা বাংলাদেশকে দেওয়ার কথা তারা দিচ্ছে, কিন্তু মূলত যে জলটা পরিমাণ কমার কারণ যে জলের প্রবাহের যে পর্যাপ্ত যোগান, সেই যোগানটা বর্ষাকালে যে পরিমাণে থাকে, গ্রীষ্মে এবং শীতে সেই প্রবাহটা কমে যাওয়ার কারণে আজকের ভাগীরথী বা পদ্মায় জলের পরিমাণটা কম। এটাই হচ্ছে বাস্তব। এই বাস্তবকে নিয়ে কল্পনাকে খাটিয়ে দোষ চাপাও ভারতের ঘাড়ে, ভারতকে সমালোচনা করো, ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করো, তাতে যেন দেশবাসীকে সন্তুষ্ট করা যায়।
আসলে এই যে সরকারটা চলছে তত্ত্বাবধায়ক সরকার, এখানে মূল ভিত্তি নিহিত আছে। এই সরকারটা যে এসছে বা এই জনগণের উপরে একবার বসে রয়েছে জগদ্দল পাথরের মতো, তাদের প্রধান এজেন্ডা হচ্ছে ভারতবর্ষের সম্পর্কে বিরোধিতা করা, ভারতবর্ষের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা। করলেই মনে হয় তারা ক্ষমতায় বসে থাকতে পারবে। এটা হচ্ছে মৌলবাদ, ধর্মান্ধতা এবং ভারত সম্পর্কে বৈরিতার মনোভাবে যারা পৃষ্ঠপোষক, তারাই এখন এই সরকারে রয়েছে। কিন্তু এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিবিসির সাংবাদিক সম্মেলনে যে কথা বলেছেন, সাংবাদিকের সাক্ষাৎকারে যে কথা বলেছেন, যে আমাদের বুঝতে হবে, রিয়েলিটি বুঝতে হবে, ভারতবর্ষের অবদান, ভারতবর্ষকে ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক বা বাণিজ্যিক শ্রীবৃদ্ধি হওয়া সম্ভব নয়। ভারত বৃহৎ প্রতিবেশী দেশ, ভারতের সঙ্গে যে ব্যবসায়িক সাংস্কৃতিক সব যে লেনদেনগুলো ঘটে, সেগুলো হঠাৎ করে বন্ধ করে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারি না যে এই দেশ বাদ দিয়ে ব্যবসা আমরা অন্য দেশের সঙ্গে করি। সেক্ষেত্রে আমাদের অর্থনীতি আরও অনেকটা পিছিয়ে যাবে। যে আঙ্গিকভাবে যে সম্পর্কযুক্ত সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের রয়েছে, সেটা কখনোই অস্বীকার করা যায় না বা অস্বীকার করে কেউ এগোতে পারবে না। ভারতবর্ষ যেমন বাংলাদেশের ব্যবসার জন্য, বাংলাদেশেরও ব্যবসার জন্য প্রয়োজন। তাই মিছিমিছি ভারতীয় পণ্য বয়কট, ভারতে প্রত্যেকটা কিছু বয়কট করে নিজের দেশের পায়ে কুড়াল মারবেন না, বাংলাদেশের স্বার্থে আঘাত হানবেন না আপনারা। যারা এক শ্রেণীর মিডিয়া বলুন, এক শ্রেণীর ইউটিউবাররা বলুন, তারা বারবার বা এই স্বার্থবাদী যারা রয়েছে, তারা ভারত সম্পর্কে যেন নেতিবাচক মন্তব্য করলেই বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারলেই যেন তাদের স্বার্থ সিদ্ধি হয়, এইরকম একটি ধারণা তারা পোষণ করছেন মনে মনে। এটাই দস্তুর। কিন্তু এই প্রধান উপদেষ্টা ইউনূস যে কথা বলছেন, বিলম্বিত বোধোদয়, তিনি প্রথমে কি বলেছিলেন? যদি ভারতবর্ষ আমাদের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত না হয়, স্বার্থের সঙ্গে যদি স্বার্থ হিতের বাইরে কাজ করে, চিকেন নেগের হুমকি দিয়েছিলেন। কোথায় গেল সেসব বেলুন? সব চুপসে গেছে। যে বাণিজ্য হয় ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশে, এটা 12 কোটি মানুষের, 14 কোটি মানুষের বাণিজ্য হয় ভারতের সঙ্গে। ভারতবর্ষ থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু বাংলাদেশে পৌঁছায়। তার যে দাম, তার যে মূল্য, সেই যখন আপনি এই ব্যবসাটা বন্ধ করবেন, আপনাকে এই তার ভরপাই করার জন্য বা সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আপনাকে কিন্তু সমস্ত জিনিস নিয়ে আসতে হবে অন্য দেশ থেকে। তার যে ক্যারি কস্ট, তার যে মূল্য দাঁড়াবে, সে মূল্য কি পারবে? বাংলাদেশের মানুষের তখন দ্রব্যমূল্য বৃদ্ধির আওতায় পড়বে। যে জিনিসের যে দাম ওখানে ছিল, তার থেকে দ্বিগুণ দাম হবে। মানুষের কাছে অস্বাভাবিক লাগবে, সরকার ওখানে টিকে থাকতে পারবে না। তাই অহেতুক ভারত বিদ্বেষী মন্তব্য করে বাংলাদেশকে আর ক্ষতিগ্রস্ত করবেন না। বাংলাদেশ হিতে কাজ করুন। ভারতবর্ষের জন্যই আজকের আপনার স্বাধীনতা লাভ করে আজকে বলছেন স্বাধীন বাংলাদেশ। ভারতবর্ষের সেদিনের মদত, সেদিনের সহায়তার জন্য আজকে স্বাধীন বাংলাদেশে বসবাস করছেন আপনারা। সেই কৃতজ্ঞতা মনে রাখুন। তাই অহেতুক ভারতবর্ষ সরকে মন্তব্য করে এইভাবে কুৎসা রটিয়ে আর ছোট করবেন না। ভারতবর্ষ বড় দাদার মতো আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, পাশে থাকবে, আগামীতেও থাকবে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।